আচ্ছা, ফার্স্ট দেখো, একটা অটোমোবাইলের ইঞ্জিনকে রান করাতে গেলে 4টে সিস্টেমের দরকার হবে। ঠিক আছে, অর্থাৎ টু রান অ্যান ইঞ্জিন হাউ মেনি সিস্টেমস আর নিড। একটা অটোমোবাইল ইঞ্জিনকে রান করতে গেলে 4টে সিস্টেমের দরকার হয়। নাম্বার 1 হচ্ছে ফুয়েল ফিড সিস্টেম, মানে ইঞ্জিনকে কী করতে হবে, ফুয়েল দিতে হবে। নাম্বার 2 হচ্ছে ইগনিশন সিস্টেম, এরপর ফুয়েলটাকে সিলিন্ডার ভিতরে কী করতে হবে, বার্নিং করতে হবে, পোড়াতে হবে। তারপরে কি আছে, পোড়ানো, ওটা ফুয়েলটাকে পোড়ানোর পর ইঞ্জিনটা কী হবে, গরম হবে। তো ইঞ্জিনকে কী করতে হবে, ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য কী আছে, কুলিং সিস্টেম আছে। ঠিক আছে, এরপর দেখো, এবং ইঞ্জিনের মধ্যে অনেক মুভিং পার্টস আছে, সেই পার্টসগুলোকে লুব্রিকেট করার জন্য লুব্রিকেটিং সিস্টেম আছে। তাহলে টু রান অ্যান ইঞ্জিন হাউ মেনি সিস্টেমস আর নিডেড। একটা অটোমোবাইল ইঞ্জিনকে রান করতে গেলে 4টে সিস্টেমের দরকার হয়। নাম্বার 1 ফুয়েল ফিড সিস্টেম, ইগনিশন সিস্টেম, কুলিং সিস্টেম আর লুব্রিকেটিং সিস্টেম। দেখো, এখন আমরা পড়ছি ফুয়েল ফিড সিস্টেম। ফুয়েল মানে কি, জ্বালানি। সেটা পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, ঠিক আছে, যেগুলো জ্বালানি হয় সেইগুলোকে ফুয়েল বলছি। তো গাড়ির কোনো একটা প্লেসের মধ্যে ফুয়েলটাকে স্টোর করে রাখা হয়। ঠিক আছে, সেটা লিকুইড ফর্মেই রাখা হয়, সেটা পেট্রোল হতে পারে বা ডিজেল হতে পারে। যদি পেট্রোল ধরি, পেট্রোল। ঠিক আছে, তো যার মধ্যে ফুয়েলটাকে স্টোর করে রাখা হয় তার নাম হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এবং ট্যাঙ্ক থেকে ফুয়েলটা কী করতে হবে, সিলিন্ডারে সাপ্লাই দিতে হবে, তাই তো। তা সিলিন্ডারে সাপ্লাই আসার আগে কিছু আমাদের পার্ট আছে যাদের থ্রুতে আসে। যেমন ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে সিলিন্ডারে পৌঁছানোর জন্য একটা পাম্প লাগবে, পাম্প, সেটাকে ফুয়েল পাম্প বলছে। এই ফুয়েল পাম্প আমাদের মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প হতে পারে। মেকানিক্যাল পাম্প হলে সেটা ড্রাইভ পাবে ইঞ্জিনের ক্যামশ্যাফট থেকে, ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প হলে সেটা ড্রাইভ পাবে ব্যাটারি কারেন্ট থেকে। তবে মেকানিক্যাল ফুয়েল পাম্প যদি হয় তাহলে কি হবে, ইঞ্জিন হেডের একটা সাইডে ভোল্টেজ করা থাকবে, যেটা ক্যামশ্যাফট থেকে ড্রাইভ পাচ্ছে বলে। আর ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প হলে গাড়ির যে কোনো জায়গায় তুমি এটাকে প্লেস করতে পারবে। তবে ম্যাক্সিমাম গাড়ির ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প কোথায় থাকে, ট্যাঙ্কের ভিতরে। তার ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে কি করবে, পাম্প করে সাপ্লাই দেবে। এবার যে ফুয়েলটা আসছে সেই ফুয়েলটার মধ্যে তো অনেক নোংরা থাকতে পারে, ডার্ট থাকতে পারে, সেটাকে কি করতে হবে, ফুয়েলটাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তার জন্য কি দরকার, ফুয়েল ফিল্টার দরকার। তাহলে ফুয়েল ফিল্টার থাকে। তার ফুয়েল ফিল্টার কেন ব্যবহার করা হয়, ফুয়েলটাকে ফিল্টার করার জন্য। তো ফিল্টার করার পর সেই ফুয়েলটাকে কি করতে হবে, সেই ফুয়েলটাকে অটোমাইজেশন অ্যান্ড ভ্যাপোরাইজেশন করতে হবে। কারণ অটোমাইজেশন অ্যান্ড ভ্যাপোরাইজেশন না করলে এয়ারের সঙ্গে মিক্স হবে না। তাহলে এয়ারের সঙ্গে মিক্স না হলে সেই ফুয়েল বার্নিং হবে না সিলিন্ডারের ভিতরে। তাহলে আমরা তো সাকশন স্ট্রোকে পড়েছি যে সাকশন স্ট্রোকে ওপেন ইনলেট ভালভ দিয়ে কি ঢুকছে, এয়ার ফুয়েল মিক্সচার ঢুকছে। তার মানে এয়ারের সঙ্গে ফুয়েলটা মিক্স করতে হবে। তাহলে এয়ারের সঙ্গে ফুয়েলটাকে মিক্স করতে গেলে কি করতে হবে, ফুয়েলটা লিকুইড আছে, সেটা কি করতে হবে, গ্যাস ফর্মে নিয়ে আসতে হবে। তার লিকুইডটাকে গ্যাস ফর্মে কিভাবে নিয়ে আসবো, লিকুইডটাকে গ্যাস ফর্মে দুভাবে নিয়ে আসা যায়। একটা হিট দিয়ে, আমি যদি কোনো লিকুইডকে হিট দিই সেই লিকুইডটা আস্তে আস্তে গ্যাস ফর্মে তৈরি হবে। আর একটা প্রেশার দিয়ে, প্রেশার মানে এয়ার প্রেশার, সেখানেও আমরা গ্যাস ফর্মে তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি, এয়ার প্রেশার দিয়ে, এয়ার প্রেশার দিয়ে ফুয়েলটাকে কি করা হয়েছে, ভ্যাপোরাইজেশন করা হয়েছে। যেমন ধরো একটা পাত্রের মধ্যে আমি জল নিলাম, সেই জলের উপরে যদি আমি জোরে করে ফু দিই, দেখবে জলের বিন্দু চারিদিকে ছিটকে পড়ছে। এই যে মেকানিক্যাল ব্রেকিং আপ, এটাকেই বলা হচ্ছে অটোমাইজেশন। তাহলে অটোমাইজেশন মানে হচ্ছে মেকানিক্যাল ব্রেকিং আপ। এই যে ছোট ছোট বিন্দুতে ভেঙে যাচ্ছে, এটাকে বলছি আমরা অটোমাইজেশন। এবার অটোমাইজেশন করলে তো ফুয়েলটা বার্নিং হবে না, এটাকে ভ্যাপারে তৈরি করতে হবে। ভ্যাপোরাইজেশন মানে হচ্ছে এই বিন্দুগুলোকে খুব সূক্ষ্ম করতে হবে। এই ভ্যাপোরেশন কিভাবে করব, ওই এয়ারের স্পিডটাকে আরও বাড়াতে হবে। মানে আমি যে ফুটা দিচ্ছিলাম সেই ফুটা আরও জোরে দেবো, যত জোরে দেবো তত বেশি ভ্যাপোরেশন তৈরি হবে। তা এই যে প্রসেসে আমি ফুয়েলটাকে ভ্যাপারে তৈরি করলাম, এই প্রসেসটাকেই বলা হচ্ছে কার্বুরেশন। কি বলবো, কার্বুরেশন। তার কার্বুরেশন কি, কার্বুরেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে ফুয়েলটাকে তুমি ভ্যাপোরাইজেশন তৈরি করছো বা ভ্যাপারে তৈরি করে, তাকেই বলছি আমরা কার্বুরেশন। এবং কার্বুরেশনটা যে ডিভাইসে দ্বারা করা হয় সেই ডিভাইসটার নাম কার্বুরেটর। তাহলে এটা একটা কার্বুরেটর, এটা বাইকের কার্বুরেটর,
ঠিক আছে, এটা আমাদের 4 হুইলারের কার্বুরেটর। তা এই যে কার্বুরেটর কিভাবে কাজ করছে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব ফার্স্ট। তারপর দেখব কার্বুরেটরের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ডিসঅ্যাডভান্টেজের কারণের জন্য এখনকার পেট্রোল গাড়িতে ইনজেক্টর ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে ইনজেক্টর, ঠিক আছে। তো ইনজেক্টর ফুয়েলকে স্প্রে করবে এবং এই ফুয়েলের স্প্রেটাকে কন্ট্রোল করবে কে? পুরোপুরি ইসিইউ। এটা নাম হচ্ছে ইসিইউ বা ইসিএম বলা হয়, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল। এবার কার থ্রুতে কন্ট্রোল করবে, মানে কার কাছে সিগন্যাল নিয়ে কন্ট্রোল করবে? সেন্সারের কাছ থেকে। আমাদের বিভিন্ন ধরনের সেন্সার আছে, ম্যাপ সেন্সার আছে, আইআইটি সেন্সার আছে, ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেসার সেন্সার আছে, সিকেপি সেন্সার আছে, অনেক সেন্সার থাকে। ওই সেন্সারের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নেবে, নিয়ে তবে ইনজেক্টরকে কন্ট্রোল করবে। ইনজেক্টর কতটা ফুয়েল ইনজেক্ট করবে সে কন্ট্রোল করবে। এই সিস্টেমটা কি বলা হয়? ইএফআই। এবার ইএফআই ব্যাপারটাকে বুঝতে গেলে প্রথমে আমাকে কার্বুরেটরটা বুঝতে হবে। মানে কার্বুরেটর যদি আমরা না বুঝতে পারি ইএফআই বুঝতে পারবো না। ক্লিয়ার? দেখো, কার্বুরেটরকে বুঝতে গেলে প্রথম আমি বলি যে এই যে সিলিন্ডারের মতো যে পার্টটা আছে, সিলিন্ডারের মতো, দেখো এই দিক থেকে এদিকে দেখা যাবে, ঠিক আছে। এই সিলিন্ডারের মতো যে পার্টটা আছে, হ্যাঁ ক্লিয়ার, এই সিলিন্ডারের মতো যে পার্টটা আছে সেটাকে বলা হয় এয়ার হর্ন। কি বলবো? এয়ার হর্ন। এখান দিয়ে কি পাস করবে? এয়ার পাস করবে। তাহলে এয়ার হর্ন দিয়ে এয়ার পাস করে, ঠিক আছে, এখান দিয়ে এয়ারটা পাস করে যাবে, ঠিক আছে। এবার এই এয়ার হর্নের কোনটা কার সঙ্গে লাগানো থাকবে? এয়ার হর্নের এই সাইডটা লাগানো থাকবে বা এই সাইডটা আমার অ্যাটাচ করা থাকবে এয়ার ফিল্টারের সঙ্গে। যেদিকে এয়ার ফিল্টার থাকবে, এয়ার ফিল্টারের সঙ্গে একটা পাইপ এসে এর কানেক্ট করা থাকবে। তাহলে বাইরের এয়ারটা এয়ার ফিল্টার দ্বারা ফিল্টার হবে, সেই ফিল্টার এয়ারটা পাইপ দিয়ে এসে এয়ার হর্ন দিয়ে ঢুকবে। এবং এই পার্টটা কানেক্ট করতে হবে কার সঙ্গে? ইনটেক ম্যানিফোল্ডের সঙ্গে। যে ইনটেক ম্যানিফোল্ডটা কানেক্ট করা হচ্ছে সিলিন্ডারের সঙ্গে। তাহলে আমাদের এয়ার এই দিক দিয়ে ঢুকে ইনটেক ম্যানিফোল্ড হয়ে সিলিন্ডারের মধ্যে ঢুকে যাবে। ক্লিয়ার? ব্যাস, এটা এয়ার হর্ন গেল। এই যে বাটির মতো পার্টটা আছে এটাকে বলা হয় ফ্লোট চেম্বার। কি বলবো এটাকে? ফ্লোট চেম্বার, ঠিক আছে। দেখো এই ফ্লোট চেম্বারটার ভিতরে একটা ফ্লোটিং আছে, একটা ফ্লোট আছে যেটা ফ্লোটিং করবে। দেখো এটা ফ্লোট চেম্বার, এই বাউলটাকে বলা হয় ফ্লোট চেম্বার। এর মধ্যে ফুয়েল আসবে, তাহলে এয়ার হর্ন দিয়ে এয়ার পাস করছে আর ফ্লোট চেম্বারটার ভিতরে ফুয়েলটা আসবে, ঠিক আছে। ফুয়েল আসার পথ প্যাসেজ কোনটা? না, ফুয়েল আসার প্যাসেজ হচ্ছে এটা, এই পাইপটা। এটা আমাদের এখান থেকে একটা পাইপ দিয়ে কানেক্ট করা থাকবে। বাইকের যদি হয় যে চাবিটা থাকে তাকে ফুয়েল কক বলে। ওই ফুয়েল কক থেকে পাইপ এসে কার্বোরেটরে কানেক্ট করা থাকবে আর ফুয়েল ককটা আবার কানেক্ট করা আছে ট্যাঙ্কের সঙ্গে। তাহলে আমি ফুয়েল ককটাকে যখনই অন করব ট্যাঙ্ক থেকে আমাদের ফুয়েলটা ফ্লো হয়ে এই পাইপটা দিয়ে ঢুকবে। এবার এই পাইপ দিয়ে ঢুকে এখানে একটা প্যাসেজ করা আছে, এই প্যাসেজ দিয়ে এসে এই বাটিটার মধ্যে জমা হতে থাকবে, ঠিক আছে। বেশ, ক্লিয়ার হলো? এবার দেখো এখানে আমাদের একটা ফ্লোট আছে, এটা প্লাস্টিকের তৈরি, ঠিক আছে। এটা কিন্তু এর ভিতরে যে ফুয়েলটা জমা হবে সেই ফুয়েলটার উপরে এটা ভাসবে, এটা ফ্লোটিং করবে, ঠিক আছে। এটা যাতে একই জায়গায় ফ্লোটিং করতে পারে তার জন্য একটা পিন দিয়ে পিভট করা থাকে। একটা পিন থাকে, দেখো এই পিনটা পিভট করা থাকে। খুলে দিলাম, এবার ফ্লোটিংটা দেখো খুলে গেল। এই ফ্লোটের নিচে দেখো একটা ভাল্ব ঝুলছে, দেখো এই যে পড়ে গেল এটা। আচ্ছা, এই ভাল্বটার নাম হচ্ছে নিডিল ভাল্ব। কি ভাল্ব বলবো? নিডিল ভাল্ব। এই নিডিল ভাল্বের কাজ কি? নিডিল ভাল্বটার কাজ হচ্ছে এই যে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা এই পাইপ দিয়ে ঢুকে এটা দিয়ে বেরোবে, এখান দিয়ে বেরিয়ে কি হবে? এর ভিতরে জমা হবে। তাহলে ফুয়েল কক যদি আমার অন থাকে অল টাইম তো ফুয়েল এখানে পড়তেই থাকবে এবং এখানে জমা হয়ে ভর্তি হয়ে বেরিয়ে আসবে, ছাপিয়ে যাবে। তার জন্য নিডিল ভাল্বটা থাকে। কি হয়, এই ফ্লোটটাও ফুয়েলটার লেভেল, মানে এর বাটির মধ্যে ফুয়েলের লেভেলটা যত বাড়বে এই ফ্লোটটাও ভাসতে ভাসতে কিন্তু ওপর দিকে উঠবে। যখনই ফ্লোটটা ভাসতে ভাসতে ওপর দিকে উঠবে এই ফ্লোটের সঙ্গে লাগানো ছিল নিডিল ভাল্বটা। এই নিডিল ভাল্বটা তখন কি হবে, আস্তে আস্তে ভিতর দিকে ঢুকতে শুরু করবে, প্যাসেজটা ঢুকে গিয়ে প্যাসেজটাকে কি করলো, ক্লোজ করে দিল। তখন নো ফুয়েল এন্টার ইনটু দ্য চেম্বার, এই চেম্বারের মধ্যে কোনো ফুয়েল আর আসবে না।
যতক্ষণ না পর্যন্ত তুমি এই ফুয়েলটার আবার খরচ করছো, মানে লেভেল কমছে। যখন এই ফুয়েলটাকে খরচ করতে থাকবে এর ভিতরে ফুয়েলের লেভেলটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। যখনই কমতে থাকবে এই ফ্লোরটাও নিশ্চয়ই আস্তে আস্তে ডাউনে নামবে। এই ডাউনে নামা মানে নিডল ভালভটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, আর এই বেরিয়ে আসা মানেই তখন প্যাসেজটা ওপেন হলো, আমাদের ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা চেম্বারের মধ্যে ঢুকতে থাকবে। এর জন্য নিডল ভালভটা দেওয়া আছে, ক্লিয়ার? এবার নিডল ভালভটার এই মাথাটার উপরে অনেক সময় কি হয়, ফুয়েলের মধ্যে থাকা যে ময়লা, ঠিক আছে, বা নোংরাগুলো এইগুলো জমা হতে থাকে। যখনই এখানে জমা হবে এই ভালভটা প্রপারলি এই সিটটাকে মানে প্যাসেজটাকে বন্ধ করতে পারবে না। তখন কি হবে, এই প্যাসেজটা অল টাইম ওপেন থেকে যাবে, ফুয়েল সবসময় মানে ফ্লোয়িং করতে শুরু করবে। তাহলে এখানে আস্তে আস্তে কী হবে, ফুয়েলটা ঝাঁপিয়ে যাবে, ফুয়েল ছাপিয়ে যাবে। সেই ফুয়েল আমাদের কি হবে, ছাপিয়ে গিয়ে চলে আসবে সিলিন্ডারের মধ্যে। সিলিন্ডারের মধ্যে তোমার এবার স্পার্কিং করলে কি হবে, এটা আগুন ধরে যাবে, ব্লাস্টিং হবে। তার জন্য কি করা থাকে, একটা এর বাইর নিচের দিক থেকে একটা দেখো পাইপ লাগানো আছে, এটা ওভারফ্লো পাইপ। এখান থেকে একটা পাইপ দেখবে মাটির দিকে ঝোলে, প্রত্যেকটা বাইকের দেবে কার্বোরেটরে এই জায়গা থেকে একটা পাইপ মাটির তলা দিকে মানে ইঞ্জিনের তলা দিয়ে ঝোলে দেখবে, ওটা নাম হচ্ছে ওভারফ্লো পাইপ। ওই ওভারফ্লো পাইপ দিয়ে ফুয়েল পড়ছে মানেই বুঝতে হবে নিডল ভালভটা জাম হয়ে গেছে। তখন আমায় কি করতে হবে, কার্বোরেটরটাকে এইভাবে খুলে আবার ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করে আবার সেট করে দিলে আবার প্রবলেম তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে? বেশ, এবার দেখো এটা কি বললাম, এয়ার হর্ন বললাম। তো এয়ার হর্ন দিয়ে কি পাস করছে, এয়ার পাস করছে, আর চেম্বারের মধ্যে ফুয়েল আছে। তাহলে এই ফুয়েলটা তো এয়ারের সঙ্গে মিক্স হতে হবে, তাই না? কিভাবে হবে, আমাদের দুটো জেট থাকে, দুটো জেট আছে দেখো, একটা সোলো জেট, একটা মেন জেট। এই জেটটার নাম মেন জেট, এই জেটটার নাম সোলো জেট। এই দুটো সোলো জেট আর মেন জেট দিয়ে ফুয়েল কিন্তু চেম্বার থেকে এই যে এয়ার হর্নটা পাস করছে মানে এয়ার হর্নের মধ্যে আসে, দিয়ে কার্বোরেটর এই যে জায়গাটা আছে না, এর ভিতরে একটা জায়গা আছে, সরু জায়গা, সেই সরু জায়গার মধ্যে এসে মিক্স হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, এই দুটো জেট দিয়ে যাবে, একটা কি বললাম মেন জেট, এটা মেন জেট, আর এটা সোলো জেট, ঠিক আছে? তো ফুয়েল কিন্তু মেন জেট আর সোলো জেট দিয়ে ফুয়েলটা ঢুকবে, ঢুকে এই এয়ার হর্ন দিয়ে যখন এয়ারটা পাস করছে ওই এয়ারের সঙ্গে ফুয়েলটা মিক্স হবে। যখনই মিক্স হবে সেই মিক্সারটা এবার এখান দিয়ে ইনটেক ম্যানিফোল্ডের সিলিন্ডারের মধ্যে ঢুকে যাবে, ক্লিয়ার? এবার দেখো কি হয়, সোলো জেটটা কখন কাজ করে, থ্রটল ভালভ যখন ক্লোজ থাকবে, মানে যখন আমরা অ্যাক্সেলারেটর করবো না, গাড়ির স্পিড আইডেল থাকবে, গাড়ির স্পিড যখন আইডেল পজিশন থাকে তখন আমার সোলো জেটটা কাজ করবে, ঠিক আছে? বেশ, মেইন জেট কখন ফুয়েল পাঠায় না, মেইন জেট তখনই পাঠাবে যখন আমি অ্যাক্সেলারেশন করতে শুরু করব। যেই অ্যাক্সেলারেশন করবে তখন মেইন জেট দিয়ে ফুয়েল যাবে। এবার এই মেইন জেট যদি জ্যাম হয়ে যায়, ধুলোবালি নোংরা জমে যায়, অ্যাক্সেলারেশন করলেই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। যেই গাড়ি অ্যাক্সেলারেশন করছো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে মেইন জেটের প্রবলেম আছে। এই জেটগুলোকে তোমাকে খুলতে হবে, জেটগুলোকে খুলে ভালো করে ওয়াশ করতে হবে যাতে ময়লা টয়লা না জমে থাকে। এবার পুরোটাই করতে হবে পেট্রোল দিয়ে, ওয়াশটা করবে পেট্রোল দিয়ে করবে, ঠিক আছে? বেশ, এটা হয়ে গেল। এবার দেখো সাপোজ ধরো এখান দিয়ে কি পাস করছে, এয়ার পাস করছে। এই এয়ারটা যখনই পাস করবে এই মেন জেট বা সোলো জেট দিয়ে ফুয়েলটা ভিতর দিকে ঢুকে এয়ারের সঙ্গে ফুয়েলটা মিক্স হবে। যেই মিক্সার হলো এই মিক্সারটাকে কি বলছি আমরা, এয়ার ফুয়েল মিক্সার। এবার আমি আগেই তো বললাম যে এয়ার ফুয়েলটাকে ভালো করে ভ্যাপোরেশন তৈরি করতে গেলে কি করতে হবে, এয়ারের গতিবেগটাকে মানে এয়ারের ভেলোসিটি বাড়াতে হবে। আর এয়ারের ভেলোসিটি বাড়ে কোথায়, ভেঞ্চুরিতে মানে সরু জায়গায়। যখন লার্জার অ্যামাউন্ট অফ এয়ার একটা ন্যারো প্যাসেজ দিয়ে পাস করবে সেই ন্যারো পয়েন্টে তার ভেলোসিটি বেড়ে যাবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এয়ারের ভেলোসিটি বাড়াতে হবে। তো ওই জন্য কি করা হয়েছে, এটা নাম তো এয়ার হর্ন। ও এয়ার হর্নের একটা জায়গা আছে যে জায়গাটা প্যাসেজটাকে সরু করা হয়েছে, ওই ন্যারো ওয়েটাকেই বলছি আমরা ভেঞ্চুরি, ভেঞ্চুরি। তাহলে কার্বোরেটরে কোন জায়গায় এয়ারে ফুয়েল মিক্সার তৈরি হয়, ভেঞ্চুরিতে তৈরি হয়, ঠিক আছে? তুমি দেখতে পাবে যে এইখানের জায়গাটা যতটা চওড়া আছে, এর ডায়ামিটার যতটাই বেশি আছে, ভিতর দিকে যাও দেখো ভিতর দিকে প্যাসেজটা সরু হয়ে গেছে। ওই ন্যারো ওয়েটাকেই বলছি আমরা ভেঞ্চুরি, ঠিক আছে?
তার মানে ওই ভেঞ্চুরির মধ্যে এয়ারের সঙ্গে ফুয়েলটা কি হবে, মিক্সার তৈরি হবে। এবার সেই মিক্সারটা যে তৈরি হলো সেই মিক্সারটা আবার চলে যাবে কোথায়, ইনটেক ম্যানিফোল্ডে সিলিন্ডার ঢুকে যাবে। সিলিন্ডারে গিয়ে সেখানে বার্নিং হয়ে পাওয়ার প্রডিউস হবে। সেই পাওয়ারের ফলে ওই পাওয়ারটা যখন তৈরি হচ্ছে, মানে পাওয়ার মানে কি, ফোর্স অফ এক্সপ্লোশন, মানে ওটাকে ব্লাস্টিং করে যে ফোর্সটা তৈরি হলো সেই ফোর্সটার ফলে পিস্টন ডাউনে নামবে। পিস্টন ডাউনে নামা মানে ক্র্যাঙ্কসার রোটেট করবে। এবার এই রোটেশনটাকেই আমরা বিভিন্ন পার্টস দিয়ে হুইলে কানেক্ট করেছি, তাহলে হুইল ঘুরবে, গাড়ি মুভ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কার্বোরেটরের মেন ফাংশন। এবার অনেক বাইকে থাকে না, এবার এই বাইকটাতে আমাদের যেটা থাকে, এই জায়গায় না একটা আমাদের দেখবে স্লাইডিং পিন লাগানো ছিল, এর সঙ্গে কিন্তু অ্যাক্সেলেটার অন্য কারো কানেক্ট নেই, স্লাইডিং পিনটার সঙ্গে লাগানো আছে। আমি অ্যাক্সেলেশন করলেই স্লাইডিং পিনটা দেখো, একটা পিন দেখো, এই যে মেন জেট বা স্লো জেট বলছি যে ফুয়েলটা ঢুকছে, এইখানে একটা পোর্ট দেখতে পাবে, ঠিক সরাসরি দেখো একটা ছোট পোর্ট আছে, দেখতে পাচ্ছ, এর সরাসরি দেখো ভিতরে একটা পোর্ট আছে না। আচ্ছা, ওই আমাদের যে স্লাইডিং পিন থাকে, ওই স্লাইডিং পিনটা আমি এখানে যখন লাগাবো, ওই পিনটা ওই জেটটার মধ্যে ঢুকে যাবে। যখন আমি অ্যাক্সেলেশন করব, ওই পিনটা বেরোবে ঢুকবে, বেরোবে ঢুকবে, বেরোচ্ছে মানে ফুয়েল বেরিয়ে আসবে। যত অ্যাক্সেলেশন করছো ফুয়েল প্যাসেজ তত বেরিয়ে আসছে এবং ভ্যাপোরেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, ওটাকে স্লাইডিং পিন বলা হয়। দেখবে আমাদের অ্যাক্সেলেটারের সঙ্গে ওটা লাগানো আছে, স্লাইডিং পিনটা। ক্লিয়ার? তো আমাদের এই হচ্ছে কার্বোরেটরের মেন ফাংশন। এবার কার্বোরেটরের আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ? নাম্বার 1 হচ্ছে, আমরা একটা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বলে একটা ডেফিনেশন পড়েছিলাম। ভলিউমেট্রিক এফিসিয়েন্সিতে কি বলা হয়েছে দেখো, আমরা জানি যে যত বেশি এয়ার সিলিন্ডারে এন্টার করবে তত ফুয়েল কম লাগবে, মানে গাড়ির মাইলেজ বাড়বে। তাহলে গাড়ির মাইলেজ বাড়াতে গেলে আমাদের এয়ারের পরিমাণ বেশি দিতে হবে। কিন্তু কার্বোরেটরের একটা প্লেসটা, ওই যে কার্বোরেটরের যে ভেঞ্চুরি আছে, ভেঞ্চুরি মানে কি, সরু বা ন্যারো ওয়ে, তাহলে ওই ওয়েটা যদি সরু থাকে তো সেই পরিমাণ তো এয়ার ঢুকতে পারবে না সিলিন্ডারের মধ্যে, বাধা পাচ্ছে তো। ন্যারো ওয়ে মানে তো বাধা পাবে, তাহলে ততটা পরিমাণ এয়ার কিন্তু সিলিন্ডারের মধ্যে ইন করতে পারবে না। তাহলে এয়ার কম ঢুকছে, এয়ার কম ঢোকা মানে কি, ফুয়েল বেশি লাগবে, তাই তো? তাহলে ফুয়েল বেশি লাগছে, ফুয়েল বেশি লাগা মানে গাড়ির মাইলেজ কমে যাবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, এয়ার প্রেসারে ফুয়েল তত ভালো ভ্যাপোরেশন হয় না, যাতে কি হবে, এয়ারের অ্যাবসেন্টেও আবার ফুয়েল কমপ্লিট বার্নও হবে না, তাহলে পলিউশন তৈরি হবে। তাই কার্বোরেটর মডেল থেকে তোমার পলিউশন তৈরি হচ্ছে, গাড়ি মাইলেজ কম দিচ্ছে। ওই কারণের জন্য কি করা হচ্ছে, ভেঞ্চুরিটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, ভেঞ্চুরি বলে কিছু থাকবে না। ঠিক আছে, শুধু এই প্যাসেজটা দিয়ে কি পাস করবে, এয়ার পাস করবে। তাহলে ফুয়েলটাকে কিভাবে দেবো, তাহলে ভেঞ্চুরি না তাহলে তো ফুয়েলে ভ্যাপোরেশন হবে না, কারণ ভেঞ্চুরি থাকা মানেই তো, ভেঞ্চুরি থাকলে কি হবে, এয়ারের ভেলোসিটি বেড়ে যাচ্ছে, এয়ারের ভেলোসিটি বাড়লেই তো ফুয়েলটা কমপ্লিট, মানে ফুয়েলটা ভালো ভ্যাপোরেশন হবে। তাহলে ভেঞ্চুরি তুলে দিলাম মানে কি, প্যাসেজটাকে মোটা করে দিলাম, চওড়া করে দিলাম। প্যাসেজটাকে যখন চওড়া করবে তখন বেশি পরিমাণে এয়ার ঢুকবে, কিন্তু এয়ারের ভেলোসিটি কমে যাবে। তাহলে এয়ারের ভেলোসিটি কমে যাওয়া মানে হচ্ছে ফুয়েলে ভালো ভ্যাপোরেশন হবে না। তাহলে ফুয়েলটাকে কিভাবে ভ্যাপোরেশন করব, তার জন্য আমাদের ইনজেক্টর ব্যবহার করা হচ্ছে। ইনজেক্টর অর্থাৎ এয়ার হর্ন দিয়ে এয়ার পাস করবে, আর ইনজেক্টর ফুয়েলটাকে স্প্রে করে দেবে একটা প্রেশারে। যখন ইনজেক্টর ফুয়েলকে স্প্রে করবে, ইনজেক্টর মানে এখান দিয়ে যখন ফুয়েলটা বেরোচ্ছে সে তো অলরেডি ভ্যাপার আকারই বেরোবে। তাহলে ভ্যাপার করার জন্য এয়ারের ভেলোসিটি আর প্রয়োজন নেই, তাই না? পাম্পের প্রেসার দরকার এরপরে, তাহলে ভ্যাপোরেশন হয়ে গেল, তাই তো? তাহলে ভালো মিক্সার হলো, তাহলে ফুয়েলও কম লাগলো, গাড়ির মাইলেজও বাড়বে, পলিউশনও কমে যাবে। এই হচ্ছে কার্বোরেটর ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এই কারণের জন্য এখনকার গাড়িতে কার্বোরেটর সব উঠে গেছে। এখন BS6 থেকে সব গাড়িতে কি এসে গেছে, EFI। EFI বাইকে লেখা থাকবে দেখবে FI, মানে ফুয়েল ইঞ্জেকশন। EFI কেন বলা হচ্ছে, ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, মানে ইলেকট্রিক ভাবে ফুয়েল ইঞ্জেকশনটাকে কন্ট্রোল করা হচ্ছে, ওই জন্য কি EFI বলা হয়। ক্লিয়ার? কার্বোরেটর হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে।